দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে রয়েছে আমি রনি দত্ত। দর্শক আমরা এখন আছি চট্টগ্রামের দুই বিপ্লবী উদ্যানে। আপনারা জানেন আজকে খুশির ঈদ। ঈদের এই দিনে আসলে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরে বেড়াতে চায়, অনেকে তার পরিবার পরিজন নিয়ে ঘুরতে চায়। তো ঠিক এই পরিবার পরিজন নিয়ে যারা আসলে বিভিন্ন জায়গায় যেতে পারেন না, সুবিধা বঞ্চিত যেসব মানুষরা রয়েছে, যারা অর্থের অভাবে তাদের শিশুদেরকে কোনো পার্কে নিয়ে যেতে পারেন না বা আনন্দ থেকে তারা আসলে বঞ্চিত হন, নানা ভালো খাবার থেকে যারা বঞ্চিত হন, তো তাদের জন্য একটা বিশেষ আয়োজন রেখেছে বিদ্যানন্দ, যারা আসলে গত 7 বছর ধরে তারা এই ধরনের আয়োজনটি আসলে করে যাচ্ছে। তো এই আয়োজনটি হচ্ছে তাদের যেখানে হচ্ছে তারা একবেলা এখানে খেতে পারবে বিভিন্ন যে খাবার রয়েছে। বিশেষ করে আমি যদি দেখাই এখানে বিফ যে তেহেরি, সাথে ডিম এবং একই সাথে হচ্ছে পায়েস, এরকম খাবারগুলো আসলে রাখা হয়েছে। এবং এইখানে তারা এই খাবারগুলোর খাওয়ার পাশাপাশি নানা রকম যে আয়োজন যে ঘুরে বেড়ানো সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছে। তো আমরা একটু দেখছি যে এই যে এই খাবার যে পরিবেশন করা হচ্ছে এবং একের পর এক শিশুদের একটু দেখাই আমরা আজকের এই দিনটাকে যাতে আনন্দ উপভোগ করে রাখা যায়। আসলে মূলত আমরা জানেন যে কি বাংলাদেশের অনেক অঞ্চলগুলো আছে, চট্টগ্রামের অনেক জায়গায় যারা শিশুরা তাদের পরিবার পরিজনরা ঈদের এই আনন্দ উপভোগ করতে পারেন না, নানা কারণে অর্থ অভাবে কোনো একটি পার্কে নিয়ে যে ঘুরে যেতে পারেন না। কিন্তু শিশুদের মধ্যে যে পার্কে যাওয়ার একটা ঘুরে বেড়ানোর যে একটা ইচ্ছা থাকে, আনন্দ উচ্ছ্বাস করতে থাকে, সেটি আসলে হয় না। তো যেই ঈদের যে আনন্দটা আসলে সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়ার বিষয়, সাম্যের একটা বিষয়, সেই সাম্যটা কিন্তু আসলে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় না। তো এই বিদ্যানন্দ সেই জায়গা থেকে সেই সাম্যটা রাখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য এই আয়োজনটি করেছে। গত 7 বছর ধরে তারা এই আয়োজন করছে এবং এখানে যে বিপ্লবী উদ্যান সেটা গত 2 বছর ধরে তারা এখানে করছে। এখানে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে আসেন, যারা পথশিশু। চাচা আসসালামু আলাইকুম, আপনি একটু জানতে চাইবো, আপনারা এখানে আসছেন, এখানে এসে খেয়েছেন, ঈদের আনন্দ উপভোগ করছেন, কেমন লাগছে একটু? আমার থেকে তো খুব ভালো লাগছে। কেন এখানে এসে একটু ভালো লাগছে? বা আপনারা ঈদের তো সবসময় সব জায়গায় যেতে পারেন না, মা? আমরা গরিব মানুষ, সবসময় সব জায়গায় যেতে পারি না। আমরা মনে করেন এই রাস্তাঘাটে থাকি, তো এখানে আমাদের যে বছরে আজকে একটা ঈদ, এই পবিত্র রমজান মাস, আজকের জন্য এই দিনটা আমাদের বড় খুশির দিন। এটাই কিছু খাইতে পারছে, বাল্লা মিলেছে, 10 জনের সহযোগিতা, এটাই আমরা মানে আল্লাহর কাছে, মহান আল্লাহর তার কাছে লাখো শুক্রিয়া। আমরা হয়তো আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো, একটু কথা বলে জানতে চাইবো। তাছাড়া আপনি কোত্থেকে আসছেন, একটু আমাকে একটু বলবেন কোত্থেকে আসছেন? 16 থেকে। 16 থেকে। এই যে 16 থেকে যে আসছেন, এখানে কেমন লাগছে? বা ভালো লাগছে। আগে আমরা গেছে বছর আইয়া, এবারও আইয়া ভালো লাগছে। এই ভালো লাগাটা কেন একটু আমাকে বলবেন? মানে সবাই আনন্দ করে, একসাথে হয়, খানা দানা করার জন্য আর কি। আপনাদের তো ধরেন বাচ্চারাও কি আসছে? ওই না, আমার বাচ্চা আসছে। আপনাদের ঈদের মধ্যে তো ধরেন বাচ্চাদের নতুন কাপড় দেওয়া বা এই যে ঘুরতে নিয়ে যাওয়া, এটা তো পারেন না, নাকি? না, পারি না। এখানে আমরা পারি না, অভাব দেখিয়া আমরা গরিব মানুষ, অভাবের জন্য পারি না। এখানে আমরা ঘুরতে পারি, বাচ্চারাও আনন্দ পায়, এর জন্য আসা আর কি। বাচ্চারাও খেলাধুলা করতে পারে। হুম। আসে। আপনি কি করেন চাচি? কাগজ তো কয়। কাগজ কোড়ান। তো তিনি এখানে এসে সেই ঈদের আনন্দ তার ছেলেকে নিয়ে এসেছেন, উপভোগ করছেন, ঈদের যে খাবার সেটি খাচ্ছেন এবং বাচ্চাকে নিয়ে এসে তিনি এখানে ঈদের যে আনন্দ সেটি উপভোগ করছে। আপনারা দেখছেন অনেকেই পথ শিশু রয়েছে, এরকম অনেকেই ভ্যান চালক রয়েছেন, অনেক রিক্সা চালক রয়েছেন, অনেকেই নানা রকম ভাঙাড়ি যে পণ্য খুঁজেন, সেরকম নানা রকম মানুষ রয়েছেন যারা এখানে ঈদের যে আনন্দ সেটি উপভোগ করার জন্য একসাথে হয়েছেন। এবং তারা এখানে কোনো রকম ভেদাভেদ নেই, প্রত্যেকেই এখানে শুধু এসছেন ঈদের আনন্দে একটু ভাগাভাগি করে খেতে। বিদ্যানন্দের এই আয়োজনটি আসলে মূলত প্রতিবারই যেটা হয়ে থাকে এবং এই আনন্দটি আসলে মানুষের মাঝে একটি বার্তা পৌঁছানো, যে বার্তাটি হচ্ছে ঈদের খুশি, ঈদের আনন্দ সকলে মিলে একসাথে পালন করা। এখানে ধনী গরিব এই যে পার্থক্য নেই, আনন্দের কোনো পার্থক্য নেই, সেটি আসলে সেটিকে বোঝানো। তো সেটি করার জন্য এখানে আয়োজন। এবং এখানে যারা ভলান্টিয়াররা রয়েছেন তারাও কিন্তু এখানে দীর্ঘদিন এখানে কাজ করছেন। এখানে আমি হয়তো ভলান্টিয়ারদের সাথে একটু হয়তো কথা বলবো, তারা সকাল থেকে এসেও এখানে যুক্ত হয়েছেন তাদের পরিবার পরিজন থেকে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলবো, একটু কথা বলতে চাই যারা ভলান্টিয়াররা আছেন। একটু যে আপনারা তো ঈদের যে আনন্দ সবাই আসলে পরিবার নিয়ে কাটায়, কিন্তু আপনারা ঈদের আনন্দটা আসলে সকাল থেকে আপনারা এখানে আছেন, কষ্ট করছে, একটু বলতেন যে আসলে কেমন লাগে এই ধরনের কাজগুলো করতে?
আচ্ছা, আমি হচ্ছে সবাইকে ঈদ মোবারক জানাই। আর আমি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ। প্রতি বছর ঈদের ছুটিতে হচ্ছে বাড়িতে যাওয়া হয়, যার কারণে সময় দিতে পারি না। কিন্তু এই বছর বাড়িতে যাওয়া হয়নি, যার কারণে এখানে সময় দিতে এসেছি। ওর অফিসের পাশাপাশি হচ্ছে আমি রোজার মাসে এখানে আসি, কিন্তু এই বছর হচ্ছে সময় দিতে পারিনি আমি, যার কারণে হচ্ছে ঈদের দিন সবার সাথে সময় কাটাতে এসেছি। ভালো লাগছে সবার সাথে কাজ করে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে ভালো লাগছে। এখানে অনেকেই আছেন যারা ঈদের যায় ঈদ পালন না করেও কিন্তু এখানে কাজ করছেন, এরকম অনেকেই আছেন না? জি, অনেকেই আছেন। বেশিরভাগ হচ্ছে অনেক ফ্যামিলির সাথে করার কথাই, কিন্তু ওনারা এখানে এসে সময় দিচ্ছেন। এখানে হচ্ছে যে ভালোবাসাটা পাই আমরা, সেটার কাউকে মানে ভাষায় বলে প্রকাশ করানো যাবে না। ধন্যবাদ আপনাকে। তো আমরা এই যে আয়োজনটি যারা করেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। তাদের যে আয়োজক বিদ্যানন্দের, যিনি এখানে সমন্বয় করছেন, আমি একটু তার সাথে একটু কথা বলবো। একটু জানতে চাইবো আসলে যে আপনারা ঈদের এই আয়োজনটা আসলে আপনারা কেন করেন, বা এই আয়োজনটা কেন, একটু যদি বলেন ছোট করে সংক্ষেপে। আয়োজনটা আসলে খুবই সিম্পল। এটা এই আমাদের প্রধান উৎসবগুলো আমাদের মাঝে সাম্য এবং সমতার বার্তা নিয়ে আসে, এবং এই যে সমতা প্রতিষ্ঠা করার জন্য, একটি ইনক্লুসিভ সমাজ বিনির্মাণের জন্য, এবং সমাজ এবং রাষ্ট্রকে বারবার স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে আড়ালে রেখে আমাদের এই সমতার সমাজ প্রতিষ্ঠা সম্ভব না। সেই চিন্তা থেকে কিন্তু আমরা এই ধরনের আয়োজনগুলো করে থাকি। এই যে মেলার আয়োজন করছি, এই মেলায় ধনী দরিদ্র সবাই আসবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক টেবিলে একই মেনু শেয়ার করবে, একই রাইড শেয়ার করবে। তো এই উদ্দেশ্য থেকে এই ধরনের আয়োজন। আমরা আজকের আয়োজনে প্রায় 5,000 মানুষের জন্য আমরা রান্না করেছি, তাদের জন্য সেমাই, পায়েস, তেহারির আয়োজন করেছি। পাশাপাশি সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে বিভিন্ন রাইডসের সুযোগ আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ আছে। তো এটা আমাদের এই কর্মযজ্ঞে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র, চাকরিজীবী তারা অংশগ্রহণ করতেছে সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে কিন্তু তারা এখানে মেহমানদারি করার জন্য সকাল থেকে এসেছে, এবং তারা তাদের পরিবারবর্গের সাথে সময় না কাটিয়ে কিন্তু বঞ্চিত মানুষদের সাথে সময় কাটানোর জন্য আজকে এখানে এসেছে। এবং এটা আমাদের সমাজে একটি পজিটিভ দিক। আমাদের যে তরুণ প্রজন্ম যে সমাজকে নিয়ে ভাবে, বঞ্চিত মানুষদের জন্য ভাবে, এই ভাবনাটা বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের মধ্যে বহন করতে পেরেছে, এবং এটি ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে একটি পাথেয় হিসেবে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা কয়েকজন ভলান্টিয়ারকে একটু দেখছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। Why you are here and where you involved in this event? So it has been 3 years that I'm serving as a volunteer. So we're here to serve underprivileged people and street children. Where are you from? I'm from Afghanistan, Afghanistan. And where you study? Asian University for Women. 3 years. How many people you are involved in this event? This arrangement today? Today we're 4 of us. Yeah. How do you feel? Well, it feels really good to serve people, and Okay, thank you. What's your name? my name is Sumaya. মায়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, তিনি আফগানিস্তান থেকে এসেছেন, এবং তারা এই 4 জন এশিয়ান উইমেন ইউনিভার্সিটি থেকে তারা এই যে ঈদের আনন্দ সেটি আসলে ভাগাভাগি করে নিতেই তাই যে ভলান্টিয়ারের যে কাজ সেটি তারা আসলে করছেন। আমরা একটু দেখাই, খাবারের পাশাপাশি আমরা একটু এই শিশুদেরকে, বঞ্চিত শিশুরা বা সুবিধাবঞ্চিত শিশুরা তাদের যে আনন্দ আয়োজন রেখেছে তাদেরকে ঘিরে সেইটি একটু দেখায়। তাদেরকে বিভিন্ন রাইডগুলো রেখেছে এবং বিভিন্ন খেলার আয়োজন করেছে, এবং পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, সেটি হচ্ছে রাতে অনুষ্ঠিত হবে। আমরা একটু দেখাতে চাই। আপনি কোত্থেকে এসছেন এবং আপনার বাচ্চাকে কোথায় নিয়ে আসে একটু বলবেন? আমি ওই মেয়রগলি থেকে আসছি, বুঝছেন? এটা কে? এটা আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলেকে নিয়ে আসছেন। আপনার ছেলেকে এখানে কি আনন্দ পেয়েছে, বা আপনি এখানে কেন নিয়ে আসছেন একটু যদি বলতেন? মানে ওকে একটু বের করে আনছে, ওর একটু আনন্দ পাওয়ার জন্য আর কি। মানে এখানে মেলাটা দেখে ও একটু আনন্দ পাওয়ার জন্য, মনটা খুশি থাকার জন্য। একটু জিজ্ঞেস করি, তুমি কোত্থেকে আসছো, কেমন লাগছে তোমার? আমার অনেক মজা লাগছে। আমি মেয়ারগলি থেকে আসছি। খাবার খাইছো? জি। কি খাইছো বলো তো? বিরিয়ানি। বিরিয়ানি খাইছো না? আচ্ছা, ঠিক। তোর নাম কি? আমার নাম হলো সুলতান আবির। সুলতান আবির। আচ্ছা, সুলতান আবির তিনি আসেন মেয়রগলি থেকে। তার যে মা তাকে নিয়ে আসছেন, এবং নিয়ে এসে সেই আনন্দ উপভোগটি আসলে করার জন্য তার পার্কে নিয়ে যাওয়ার যে বিষয়টি
তাদের হয়তো সেটি সম্ভব হয়ে ওঠে না, তাই তারা আসলে এখানে তাদেরকে নিয়ে এসছেন এবং নিয়ে এসে এই আনন্দ যে উপভোগ সেটি করাতে পারছেন। এটি আসলে একটি অন্যরকম একটি অনুভূতি। সেই অনুভূতিগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, তাদের মধ্যে যে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেটি আসলে কোনোভাবেই প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। ঈদের যে আনন্দটি আসলে সবার জন্য সমান, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিবে, সবাই একসাথে ঈদ আনন্দ করবে, ঈদে কাটাবে এবং সেই ঈদ আনন্দটা একসাথে কাটানোর জন্য সবাই পছন্দ করেন। আপনি কি করেন? আমি ডেলি কাজ করি। ডেলি কাজ করেন মানে কোথায় কাজ করেন? আমি এখানে 2 নম্বর গেট, শেখ ফরিদ মার্কেটের সামনে, শেখ ফরিদ মার্কেট 2 নম্বর গেট। বিভিন্ন জায়গায় গেলে যে অর্থ প্রয়োজন হয় বিভিন্ন পার্কিগুলোতে, সেটা তো সামর্থ্য সবসময় থাকে না। না, এগুলো সমর্থন সবসময় থাকে না। আমরা ডেলি কাজ করে বউ বাচ্চা নিয়ে ঘর ভাড়া দিয়ে থাকায় আমাদের মুশকিল হয়ে গেছে। আমরা এগুলো আবার পার্কে যাবার মতো তো ক্যাপাসিটি বউ বাচ্চা নিয়ে নতুন একটা জামা কিনতে হলে বাচ্চাদের দিলে বড় দিতে পারি না, নিজে কিনলে বাচ্চাদের চেহারা দিকে নিলে নিজের চেহারা নিজে পূর্ণ করতে পারি না, একদিকে হইলে আমাদের একদিকে হয় না, এই জন্য। তো এই যে এখানে আজকে সে সময়টা দিতে পারছেন বা আনন্দ করতে পারছেন, এটা কি আপনাদের জন্য মানে কি অনেক বড় পাওয়া না? অনেক বড় পাবে এটা আমাদের জন্য। মানে এটা আমরা এই কয়েক বছরের ভিতরে আমরা বিগত এই 15-20 বছরের ভিতরে আমরা এটা মানে নতুন মানে পাইতেছি। এটা মানে আমাদের মানে বাচ্চাদের আমাদের কাছে ভালো লাগতেছে, আমাদের বাচ্চা হাসি দেখে আমাদের কাছেও ভালো লাগতেছে, বাচ্চাদের কাছেও ভালো লাগতেছে, খুশি লাগতেছে, আমাদের টাকাটুকু লাগতেছে না, আমাদের কাছে একটু এটা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে এই যে বিষয়টি আসলে কথা বলতে চেয়েছিলাম যে আসলে প্রত্যেকের ফ্যামিলি বা পরিবার তার বাচ্চার খুশিটি চান এবং সেই খুশি আনন্দ একসাথে উপভোগ করতে চান। সেক্ষেত্রে অর্থাভাবে অনেকে হয়তো সেই সামর্থ্যটুকু থাকে না, তো সেইটি আসলে এই বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা আসলে নানাভাবে সেটিকে পূরণ করার চেষ্টা করছেন। ঈদের যে আনন্দ সেটিকে উপভোগ করার, যে মানুষের মাঝে যাতে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সেই চেষ্টাটুকু করেছেন। সবচেয়ে বড় কথা, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেটি যাতে ছড়িয়ে পড়বে। তো আজকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আগামীকালও একই রকম এখানে আয়োজন থাকবে। তো বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।